সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসেছি আজকে আবদুল্লাপুর বিশাল একটি মাছের বাজারে। আজকে আমি জানবো এই পয়লা বৈশাখের পর মাছের দামগুলো কেমন যাচ্ছে, একটু দামগুলো জানার চেষ্টা করবো। আপনাদের ঘুরে ঘুরে থাকবো। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি দেখে আপনারা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আপনারা এই ভিডিওটি দেখলে এখান থেকে কিছু পরিমাণ যদি আয় হয়, দেখা যায় এখান থেকে আমি কিছু টাকা আমি বিভিন্ন সাধারণ মানুষের ভেতরে যেন এইসব বিভিন্ন রকমের আইটেম কিনে আমি যেন হেল্প করতে পারি। এগুলো কিন্তু আপনাদেরই টাকা দেওয়া হবে, এই হেল্পের যে টাকাগুলো দিব। তবে আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি। এবং দেখি আজকে ইলিশ মাছের বাজারগুলো কেমন যাচ্ছে। প্রচুর পরিমাণ ইলিশ মাছ আছে। দেখি বড় বড় ইলিশ মাছগুলো কেমন যাচ্ছে আজকে। 1650 টাকা। কত বললো এটা? 1450। ওটা 1650। আর চিংড়িটা 1000 টাকা। আর এগুলো 1650, প্রায় 800-900 গ্রাম হবে। এই কেজির উপরে এগুলো কত? 2200 টাকা কেজি। পয়লা বৈশাখের পর এখন বর্তমান 2200 টাকা কেজি। মাছ তো দাম কমছে গতকালকে তুলনায় নাকি? কত টাকা কমছে? 200-100 টাকা করে কমছে। হ্যাঁ, পয়লা বৈশাখের পর 200-100 করে কিন্তু কমছে। পয়লা বৈশাখে একটু দামটা বেশি ছিল। এটা কিন্তু অনেক বড় মাছ। হ্যাঁ, প্রায় 1 কেজির উপরে হবে, তাই না? 1 কেজি 200, 1 কেজি 400 ওজন। হ্যাঁ, এটা কিন্তু আবদুল্লাপুর। আর বিশেষ করে আপনারা ইলিশ মাছ খাবেন, সামুদ্রিক মাছ খাবেন। সামুদ্রিক মাছে কিন্তু ওমেগা 3 থাকে। হ্যাঁ, যেটা মানব দেহ তৈরি করতে পারে না। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। হ্যাঁ, সামুদ্রিক মাছ, ইলিশ মাছ এগুলাতে। এটা কত গ্রাম? 1100 টাকা। এটা কত গ্রাম হবে? হাফ কেজি করে 500 গ্রাম, তাই না? 1100 টাকা করে। ইলিশ মাছের দামটা কি আরো কমে না? আসলে কি আপনার বেশি দামে কিনেন? হ্যাঁ, আমদানি কম। আসলে কিন্তু সিজন না। আমদানি হলে কমিয়ে দেবে, আমদানি না হলে এভাবেই থাকবো। কোন এলাকার মাছ এগুলো? বরিশালে মাছ। বরিশালের মাছ না? বরিশালের মাছগুলো একটু দাম বেশি। ওদের দাম বেশি থাকে। চিটাগাং এর গুলো দেখা যায় 200-100 টাকা কম। কিন্তু দাম কম থাকে, চিটাঙ্গা মাছের কিন্তু কম থাকে, লম্বা লম্বা মাছ। আর এটা কত? এটা আপনার 800 টাকা। এটা 800 টাকা মোটামুটি 3 কেজি। 3 কেজি। সুপ্রিয় দর্শক, এনাদেরকে আসলে আবদুল্লাপুর থেকে মাছ সবচেয়ে একটু সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়া যেখান থেকে কিনেন না কেন, দেখবেন যে একটু দামগুলো অনেক বেশি। অনেক বড় বড় কাতলা মাছগুলো আছে, বিশাল কাতলা মাছ দেখায়। এগুলো কত টাকা কেজি? 400 করে। আচ্ছা আচ্ছা, এগুলো কি আমাদের দেশি মাছ না বাইরে? দেশি না? আচ্ছা, কোন এলাকার? রাজশাহী না? আচ্ছা, মাছ তো বেশিরভাগ রাজশাহী, খুলনা এদিকে বেশি হয় নাকি? আচ্ছা আচ্ছা। আর এইগুলো কি মাছ? আর মাছ কত করে? এগুলো নদীর না সামুদ্রিক? নদীর। এখানে যা মাছ আছে সবগুলো নদীর না? এটা চাষের। এটা কত করে? এটা কত? এগুলো পাইকারি রেট না খুচরা রেট? পাইকারি রেট 400 টাকা। আর এই যে বেশ অনেক বড় বড় পুঁটি মাছ দেখছি, এগুলো কত করে? 450 না? আল্লাহ, পুঁটি মাছের এত দাম! তাতে বাড়ি অ্যালার্জি হয় প্রচুর। আর ট্যাংরা মাছ 800 টাকা কেজি। ট্যাংরা মাছগুলো 800 টাকা কেজি। হ্যাঁ, অনেক বড়। আর এই যে বেলে মাছগুলো খুব সুন্দর, এগুলো কত করে? 550। এটা হলো 500। মাছের দামটা অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। মানুষ কিনবে কিভাবে? আমি নিজেই মাছ কিনতে পারি না। হ্যাঁ, হাফ কেজি 1 পোয়া মাছ কিনতে পারি না, যে দাম মাছের। মানে ভালো মাছ খাবে কিভাবে রে ভাই? হ্যাঁ, মাছের দাম। এই যে শোল মাছ দেখি তো লোভ লাগে, অথচ কিনতে পারি না। একটা শোলের দাম মনে হয় 800-1000 টাকা কেজি। হ্যাঁ, না ভাই, এত দাম না ভাই, 650 টাকা কেজি ভাই। এইগুলো 650 টাকা না? 650। এগুলো কেমন চলে আপনাদের কাছে? মোটামুটি ভালো, খারাপ না, অনেক ভালো। ভালো না? আচ্ছা আচ্ছা। এই ইউনূস সরকার আছে, ইউনূস সরকার থাকা অবস্থায় কি ব্যবসা বাণিজ্য কম না বেশি পাচ্ছেন? মোটামুটি ভালোই চলতেছে না? আচ্ছা আচ্ছা। দেশি মাগুর আছে। এগুলো দেশি মাগুর? হ্যাঁ, এটা দেশি মাগুর। এগুলো চাষের না? না না,
দেশি চাষি আর কি। কত করে এটা? এটা আমরা 550 টাকা। 550 টাকা। আর এগুলো কত? এসব একই দাম? 650 টাকা। 650 টাকা, অনেক বড় সাইজ। অনেক বড়। 650 টাকা। এই ট্যাংরাগুলো? ট্যাংরা 550 টাকা। ট্যাংরা 550। এটা কিন্তু আব্দুল্লাহপুর, হ্যাঁ, আব্দুল্লাহপুরে আসলে মোটামুটি মাছের প্রচুর আমদানি হয় এই মার্কেটটিতে। এই যে কিছু সামুদ্রিক মাছ আছে, সামুদ্রিক মাছ আসলে বেশি বেশি খাবেন। সামুদ্রিক মাছে আসলে কিছু কিছু, ভাই এটা কি বোয়ালটা কি সমুদ্রে, সমুদ্রের বোয়াল না আর মাছ? আর মাছ এগুলি নদীর না? আচ্ছা নদী। আচ্ছা দর্শক, আমরা কিন্তু অনেক কোন জায়গায় কি মাছ হয় অনেক কিছু জানি না, তারপরেও হয়তো জিজ্ঞাসা করছি। এটা কেমন, কত কেজি হবে? 7 কেজি। কত করে কেজি এটা? 4000, 4000 টাকা টোটাল। 1000 টাকা কেজি, 1000 টাকা। আর এটা এটা টুনা, টুনা কত করে? 300। এটা কিন্তু সামুদ্রিক মাছ। আর এটা লাল পোয়া নাকি? এটা কত করে? কোরাল, কোরাল, লাল কোরাল, হ্যাঁ। এটা কত করে? 600 টাকা। মাছের দাম কি পয়লা বৈশাখের পর একটু কমছে না বাড়ছে? একই ভাবে না? আচ্ছা, এই বাইন মাছ এগুলো কি আমাদের দেশি বাইন, এইসব নদীর? কত করে এগুলো? 600 টাকা কেজি। ভাই আরেকটু কষ্ট দিয়ে, এটা কি মাছ? এটা কত করে? 500। সবই সামুদ্রিক, সামুদ্রিক মাছ। দর্শক, আমরা কিছু ইলিশ মাছের দাম একটু জানার চেষ্টা করি ফাঁকে ফাঁকে। যে দেশি মাছের দামগুলা সাধারণত মোটামুটি 700 মধ্যেই থাকে। আর একটু যাই দেখি ইলিশ মাছের দামগুলো কেমন যাচ্ছে। এই যে সব তাজা তাজা টাটকা কাতল মাছ, রুই মাছ। একটু জানি গতকাল কি বৈশাখ গেছে, আজকে বাজারটা কেমন। এখানে অনেক বড় বড় মাছ আছে। এই ইলিশগুলো কত যাচ্ছে ভাই আজকে বৈশাখ? কেজি 2000। অনেক কম, অনেক কম। কেজি 2000 তো প্রায় 1 কেজি 400 গ্রাম ওজন হবে। হুম, 1 কেজি 400 গ্রাম ওজন হবে। হ্যাঁ, আর এটা এটা একই 2000 টাকা। অনেক সস্তা, অনেক কমে গেছে দাম। আর বিশেষ করে বাংলাদেশে যদি কয়েকটা মার্কেট থাকে মাছের, তার মধ্যে আব্দুল্লাহপুর একটা অন্যতম মার্কেট। এখান থেকে আপনারা মোটামুটি একটু সুলভ মূল্যে মাছগুলো নিতে পারবেন। যারা ঢাকার পার্শ্ববর্তী থাকেন তারা একটু কষ্ট করে আসলে মোটামুটি অন্যান্য জায়গার তুলনায় একটু কম দামে পাওয়া যায়। এখন কি মাছের আমদানি কেমন? মাছের আমদানি কম ভাই। কম না? আপনার কিনছেন কি আসলে বেশি টাকা দিয়ে বর্তমানে? হ্যাঁ ভাই, বেশি টাকা কিনতে হয়। কিনতে হয় না? মাছের আমদানি কম, ইলিশ মাছ তো কয়েকটা জায়গা বন্ধ বর্তমান। অল্প কিছু টাকা খোলা, এই জন্য মাছের দাম। আসলে ইলিশ মাছের দামটা কি এর চেয়ে কোনো অবস্থাতে কম হওয়ার সম্ভাবনা নাই? বা এটা সব আল্লাহ তাআলার ইচ্ছা। ইলিশ মাছ এমন একটা মাছ, এটা কারো হাতের ক্ষমতা না। এটা আল্লাহ তাআলা যে পরিমাণ ধরা পড়বে এই পরিমাণে দাম। আসলে এই মাছটা এমন একটা মাছ যেটা অনেক মানুষ আজ আমরা বছরেও খেতে পারে না। হ্যাঁ। এমন একটা মাছ, এমন মানুষ আছে যে সারা বছরে খেতে পারে না। হ্যাঁ, এই মাছটা আপনার যত বেশ কিছু ধরা পড়বে, বেশি ধরা পড়বে, তত কম খেতে এই মাছের পিছনে কোনো খরচ নাই, খালি ধরে না ভাই। নিয়ে আসে। ধরতে অনেক খরচ, অনেক খরচ, অনেক খরচ। হ্যাঁ, এই বিশেষ করে মনে করেন যে এই যে ট্রলার মোলার এগুলাতে খরচ হয়। এই কমসে কম মিনিমাম আমরা একটা ট্রলার নদীতে গেলে 2-4 লাখ টাকা খরচ হয়। হ্যাঁ, 10 দিন 15 দিন লেগে যায়, দুগা দুগা পাইপ পরে রাখে জমায়, মানে জমায় ধরার জমায় পরে পর আসে। থেকে আস্তে 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 এই পরিমাণ দাম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ক্যাটাগরিতে আপনার অনেক ইয়ের থেকে এই জনের জাল খেয়াও দেয় না, ওরা জাল খেয়াও দিলে তখন মাছ পায় অল্প অল্প। এবার বৈশাখে কেমন বেচলেন মাছ? বেশি মোটামুটি মানে বারবার তুলনায় কি এবার একটু সেল কম হয়েছে মনে হয়? হ্যাঁ, সেল কম হয়েছে, আসলে একটু মাল আইছে কম, সরকারি ব্যবস্থাপনা একটু মাল কম হয়েছে, সচ্ছল না হতে এই অবস্থা। হ্যাঁ। আগে তো মানুষ মানুষকে কিনে খাওয়াইতো, এখন তো এই জিনিসটা নাই। 10 জন মানুষ 20 জন মানুষকে খাওয়াইতো। দর্শক, এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, হ্যাঁ, যাতে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি। আপনাদের এই যে ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, এখান থেকে যদি কিছু প্রফিট আসে দেখা যাচ্ছে আমরাও হয়তো মানুষকে সহযোগিতা করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। কিছু
বড় বড় দেশি মাছের দাম জানি একটু বেশি, দেখলে অনেক বড় বড় মাছগুলো আছে। সুপ্রিয় দর্শক, আমি এই যে কিছু চিংড়ি মাছের দাম জানো, অনেক বড় বড় চিংড়ি মাছগুলো। হ্যাঁ, এই যে এগুলো কত টাকা কেজি? বেশ অনেক বড় বড় এগুলা। 1200 টাকা কেজি, মোটামুটি 3টাতে 1 কেজি হয়ে যাবে। হ্যাঁ, 4টাতে। এগুলা 1250 টাকা কেজি। কোনটা নিলেন আপনি ভাই? এটা নিলেন? এটা এটা কত করে নিল এটা? কত করে? হ্যাঁ, 850 না? 850 এগুলো। এগুলো একটু ছোট সাইজ, 850 টাকা। আর এইগুলো কত ভাই? এগুলো 1000 টাকা কেজি। মোটামুটি 1200 থেকে। আর এই ছোটটা ভাই? এটা 850 টাকা। সুপ্রিয় দর্শক, আজকে মোটামুটি একটু মার্কেট সম্পর্কে, মাছের বাজার সম্পর্কে আপনাদের জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।